এখনকার মসজিদের মৌলবীদের মুখে নানান রঙের কথা শুনি। অজু করলে কুলি করতে হয় না, গড়গড়ায় কুলি 3 বার করতে হয়। ওরা বলে একবার করলেই চলে, তো 3 বার করেন। একবার করলেই চলে, 3 বার করা লাগে না। আর বলে কিনা আপনারা যে কোনো কাজই করেন মহল্লার মসজিদের মৌলবীর কাছ থেকে জিজ্ঞাসা করবেন। আরে ভাই, তোমাদের জিজ্ঞাসা আমরা ব্যবসা বাণিজ্য করতে হবে। কিছুদিন পরে বলবা যে বউর লোকে থাকলেও মৌলবীদের সাথে জিগায় গিয়ে থাকতে হইব, কোন লাইতে তাহা লাগবে, কোন দিন ডেলি জিগায় তোমাদের জিগায় তাহা লাগবে না। এসব আলোচনা করো। নবীজিকে নিয়ে আলোচনা করতে তোমাদের লজ্জা লাগে? নবীজির কাহিনী, মা ফাতেমার কাহিনী, হাসান হোসেনের কাহিনী, হযরত আলী মুর্তজার কাহিনী বলতে পারো না? ওনাদের কাহিনী বলতে পারো না? পাঞ্জাতনকে নিয়ে কিছু কথা বলো, আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলো। তোমরা যেসব আরম্ভ করে দিয়েছ সেটাই তোমাদের পার পাইবে না। তোমরা নবীজিকে ছোট করে কথা বলা এসব ভুলে যাও, মানুষ হয়ে যাও, এখনো সময় আছে। মানুষ হয়ে কবরে যাও, নাই তো নবীজির শাফায়াত পাইবা না। নবীজির শাফায়াত পেতে হলে আল্লাহর রাসূলকে নূর বলে স্বীকার করো, তা না হলে তোমাদের দুনিয়া তো শান্তি হবে না। তোমাদের আল্লাহ এমন লোক দেবে, কোনো ঔষধে কাজে লাগবে না, যখন পর্যন্ত নবীজিকে নূর না মানবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কুল পাবে না, তোমরা পার পাবে না, আখিরাতেও পার হতে পারবে না, কবরও তোমাদের শান্তি হবে না। সাপ বিচ্ছু তোমাদেরকে কামড়িয়ে, আর ফুলছে রাতের পথ, ফুল তো পার হইতে পারবে না, আখিরাতে যাইবে কেমন করে? তোমরা নবীজিকে যা খুশি তা বলবে, পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলবে, নবীজির স্ত্রীদের বিরুদ্ধে কথা বলবে, তারা নাকি ইনটেক ছিল না, নবীজির স্ত্রী বিবি হাদিজা নাকি ইনটেক ছিল না, এসব কথা বলে বেড়াও। আর এই মৌলবী নামের তোমরা জানোয়ার, তোমরা মৌলবী না, তোমরা জানোয়ার। তোমরা এসব আলোচনা করে মানুষের মনে এই বিভ্রান্তি সৃষ্টি করছো, মানুষকে অন্যরকম করে দিচ্ছ, ইসলামের পথ থেকে তোমরা সরিয়ে দিচ্ছ মানুষকে ছোট করে ফেলছ। সবাই মনে করে যে মৌলবীরা তো হাসা কথাই বলে। তোমরা কোন তরিকার কোন লাইনের থেকে এনেছো কথা? আরে আল্লাহর রাসূলকে তোমরা ছোট করে কথা বলে তোমরা তোমাদের মান সম্মান বাড়াতে চাচ্ছ, পারবে না, জীবনও পারবে না। তোমরা একটা রাস্তার পাগলের মতো হয়েছ না, রাস্তার পাগলেরও অনেক মূল্য আছে। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মুদ্রাকে জিন্দা করেছে। হাজার বছর আগে যারা মরেছিল, ও বড় পীর আব্দুল কাদের জিলানী যে কোনো ব্যাপারে ওনার বাবা ওনাকে একটা দৌড়ানি দিয়েছিল লাঠি নিয়ে মারার জন্য। তখন বলেছিল, এই কবরবাসী, তোমরা আমাকে বাঁচাও, আমার বাবা মারতে এসেছে। তারা কবর থেকে উঠে ওনার বাবাকে আটকিয়েছিল। তো আল্লাহর নবীজির যারা হাঁটি উম্মত, বড় পীর আব্দুল কাদের জিলানী অনেক মর্যাদা ছিল। তোমরা একটা ছাগলের মর্যাদা তোমাদের নেই।